আমাকে স্যার ডাকার দরকার নেই, আমি আপনাদেরই ভাই। নিজেকে নিয়ে এমনই এক মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। ঢাকায় সরকারি বিজ্ঞান কলেজের 11তম জিএসসি ন্যাশনাল সায়েন্টিস্ট মেনিয়ার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কলেজের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কথাগুলো বলেন তিনি। তার এমন বক্তব্য অনেকের কাছে ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে, তবে এই নিয়ে মিশ্র প্রতিক্রিয়ারও কমতি নেই। এদিন জুলাই গণঅভ্যুত্থানে সরকারি বিজ্ঞান কলেজের ছাত্রদের অংশগ্রহণ এবং আত্মত্যাগের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান উপদেষ্টা। তিনি বলেন, আমাকে স্যার বলার দরকার নেই, আমি আপনাদের ভাই। গণঅভ্যুত্থানের মতো কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে এগিয়ে যাব। ভুল করলে শুধরে দেবেন। যদি জাতির প্রয়োজন পড়ে আমরা আবারও রাস্তায় নামব। নাহিদ ইসলাম বলেন, জেনজি পৃথিবীকে দেখিয়ে দিয়েছে তারা আন্দোলন সংগ্রামে রক্ত দিয়ে দেশকে স্বৈরাচার মুক্ত করতে পারে, তারা অলস নয়। উপদেষ্টা মনে করেন, জুলাই গণঅভ্যুত্থানের সুফল যেন বাংলাদেশের প্রতিটি মানুষ পায়, সে কাজটি আমাদের করতে হবে। আমরা আশা করি যে প্রত্যাশা নিয়ে সবাই আন্দোলন করেছে, রক্ত দিয়েছে, সেই প্রত্যাশা আমাদের পূরণ হবে। জুলাই গণঅভ্যুত্থান আমাদের আত্মমর্যাদা নিয়ে দাঁড়াতে শিখিয়েছে। এই আত্মবিশ্বাস নিয়ে আমরা আমাদের বাংলাদেশকে নতুনভাবে গড়তে পারব। নাহিদ ইসলাম বলেন, শিক্ষার্থীদের পরিকল্পিতভাবে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। আমরা সবাই যেন এই বিষয়ে সচেতন থাকি, দায়িত্বশীল আচরণ করি। ছাত্রদের মধ্যে বিবাদ, সংঘাত শিক্ষার্থীদের নেতিবাচকভাবে দেশবাসীর কাছে উপস্থাপন করতে সহায়তা করছে। শিক্ষার্থীদের নেতিবাচকভাবে উপস্থাপন করা গেলে জুলাই অভ্যুত্থানকেও নেতিবাচকভাবে উপস্থাপন করার সুযোগ হবে। এই সুযোগ যেন কেউ নিতে না পারে। আমরা এতদিন বিক্ষোভ করেছি, রাজপথে থেকেছি। আমাদের এখন রাষ্ট্র গঠনের সময়। আমাদের এখন মেধাকে কাজে লাগাতে হবে, সৃজনশীলতাকে কাজে লাগাতে হবে। জুলাই গণঅভ্যুত্থান শহীদ আহতদের রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করার পাশাপাশি শহীদের পরিবারকে পুনর্বাসন এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হবে বলেও তিনি মন্তব্য করেন। একই সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী প্রফেসর ডক্টর মোহাম্মদ শমশের আলী। তিনি বলেন, বিজ্ঞানে বাতিক না থাকলে বিজ্ঞান এগোয় না। গণ আন্দোলনে আহতরা যেন আজীবন স্বাস্থ্যসেবা পায়, আন্দোলনকারীদের স্বপ্ন যেন সত্য হয়। তরুণদের সুযোগ দিলে তারা বাংলাদেশকে বিশ্ব দরবারে নতুনভাবে পরিচিত করবে বলেও মন্তব্য করেন তিনি। সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ প্রফেসর KM আমিনুল হক বলেন, দেশ গঠনে বিজ্ঞানের বিকল্প নেই, এক্ষেত্রে তরুণদের দায়িত্ব নিতে হবে। তিনি আরও বলেন, কলেজটি 1954 সালের অবকাঠামো নিয়ে চলছে, যা ঝুঁকিপূর্ণ। এরপর অতি দ্রুত বহুতল ভবন নির্মাণ করার ব্যাপারে তিনি উপদেষ্টার সহযোগিতা কামনা করেন। এদিন নির্বাচন নিয়েও নিজের মন্তব্য প্রকাশ করতে দ্বিধাবোধ করেননি এই তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। তিনি জানিয়েছেন, সরকার কোনো দলের কাছে নয়, জনগণের আকাঙ্ক্ষার কাছে দায়বদ্ধ। তাই বিএনপি দ্রুত নির্বাচনের জন্য যতই চাপ দিক, সংস্কার কমিশনের কাজের উপরে ভিত্তি করে নির্বাচনের দিকে এগুবে সরকার। নাহিদ ইসলাম বলেন, ছাত্র জনতার আন্দোলনে নির্বিচারে মানুষের প্রাণ কেড়ে নিয়ে আওয়ামী লীগ রাজনীতি করার নৈতিক অধিকার হারিয়েছে। তাদের কেবল বিচারের কাঠগড়াতেই উঠতে হবে না, ক্ষমা চাইতে হবে জনগণের কাছে। সরকারি বিজ্ঞান কলেজে শিক্ষার্থী ছিলেন উপদেষ্টা নাহিদ ইসলাম। সরকারি বিজ্ঞান কলেজের উপাধ্যক্ষ তানজিনা ফেরদৌস, নাগরিক কমিটির সদস্য সারোয়ার তুষার, জুলাই বিপ্লবের অন্যতম সমন্বয়ক সরকারি বিজ্ঞান কলেজের সাবেক ছাত্র তারিকুল ইসলাম সহ বিপুল সংখ্যক ছাত্রছাত্রী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, নাহিদ ইসলাম হলেন একজন বাংলাদেশি আন্দোলনকর্মী, কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেন এবং সফল হন, যার পরিপ্রেক্ষিতে 2024 সালে তার নাম টাইম 100 নেক্সট তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিল।